এই যে গরাঙ্গুলাল সাহা আমার কাছের মানুষ এবং বয়স আমার সমানই হবে। সে আমাদের ছেড়ে চলে গেল। অনেক স্মৃতি, অনেক কথা। কাছের একটা লোক হারাইলে পারে মূলত ভোলা বড় কঠিন। আমাদের সাথে সে 80-র দশকে সে বিয়ে করে। তখন এই মোবাইল ছিল না, জানার কোনো ব্যবস্থা ছিল না। এই অনেকদিন পরে চিঠির মাধ্যমে শুধু জানছি। আমি থাকতাম তখন সে তৎকালীন বস্তুগুলা, ওখান থেকেও আরো যে একজন লোক নিয়ে হেরে আপনার বোধহয় মনে আছে, সেই দিনের কথা মনে হয়। অথচ অনেকদিন হয়ে গেছে। ওর বিয়ের ভিতরে সেই যেখানে কর্মজীবন থেকে আসছিলাম, তো এই গরাঙ্গুলাল আমাদের সোনারবাংলা নাট্য গোষ্ঠীর সদস্য হিসেবে দীর্ঘদিন আমাদের সাথে ছিল। প্রত্যেকটা জায়গায় ওরা আমি কাছে পাইছি। খুবই কর্মচঞ্চল ছিল। কোথায় কোথায় বলতে পারতো যে জুতা পালিশ থেকে চন্ডিতাস পর্যন্ত ডাক্তার আমাকে যে জায়গা দেয় ওই জায়গায় তো আমি আছি মূলত। যাই হোক, ওকে আমরা হারাইছি। সেই ব্যথা, সেই বেদনা আমাদের অন্তরে সবসময় ধারণ করতেছি। কিছু করার নাই। আজকেও গেছে, কাল আমি যাব। এটা যেহেতু জগতের নিয়ম, আমাদের কিছু করার নাই। আমরা ওকে শ্রদ্ধা জানাচ্ছি। ও যেখানে গেছে ঈশ্বর জানি ওকে স্বর্গ দান করেন। আমরা আন্তরিকভাবে আমরা সবাই তার জন্য 1 মিনিট নীরবতা পালন করবো। ঘড়ি ধরে সবাই দয়া করে 1টা মিনিট কোনো কথা না করে নীরবতা পালন করবেন। টাইম ধরো রাজা, টাইম বলো। আমরা গরাঙ্গুলাল সাহার বিদ্যাত্মার মাগফিরাত কামনান্তে 1 মিনিট নীরবতা পালন করলাম। এখন আমাদের সংগঠনের অন্যতম আমার বড় ভাই সিরাজুল ইসলাম সিরাজ 2টা কথা ওর উদ্দেশ্যে বলার জন্য আমি সবাই অনুরোধ করছি। হ্যাঁ, বাইরে না তবু গৌরাঙ্গ ছিল সত্যি। কোনো সময় বিশেষ করে আমি যদি করিনি, তবু গৌরাঙ্গের সাথে কীভাবে কেমনি কী করা যায় সবসময় আমি এটা করি। এবং কোনো স্বল্পতা আমাদের ভিতরে ছিল না যে অমুকটা লাইন নাই, তমুকটা নাই, সবই করে। তবে এখন আমি কিছু আর কি বলবো, আর বলার মতো আর নাই। ওর ভবিষ্যতে আর মত কামনা করে আমি ধন্যবাদ সিরাজুল ইসলাম। আমি এখন আমাদের ওই রাজ্জাক যেহেতু ওতপ্রোতভাবে অনেকদিন যাবৎ জড়িত গরাঙ্গুলালের ব্যাপারে সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য আমি রাজ্জাককে অনুরোধ করছি। আসলে স্বর্গীয় গরাঙ্গরা আমরা তাদের হাতে করি। তাদের কাছ থেকে আসলে অভিনয়টা এদের কাছে শিখেছি। বারবার আমাকে বলছে, বলতে পারি যে আমাকে অনেকবার বলছে যে অভিনয় করতে হলে নাভির থেকে টান দিতে হবে, স্কিলটা নাভির থেকে আনতে হবে, স্কিলটা নাভির থেকে করো। এক সময় দেখা গেছে যে আমরা ধামসুর একটা অভিনয় করতে গেলাম, সে পাগল অভিনয় করলো, নিজেই মেকআপ করে দিল। আমাদের কাছে আমাদের সাথে থাকে সোনারবাংলা নাট্য গোষ্ঠী থেকে সে আমাদের অনেক কিছু দিচ্ছে। আমাদেরকে অনেক হাতে করি আমরা তাদের হাতে করি, আমাদেরকে শেখাইছে, আমরা তাদের কাছে শিক্ষা নিয়েছি।
বাগান ঘোরাগান্তকে অন্ত অবস্থায় না কিছু বলতে পারবো না। আমি গৌরাঙ্গকার স্বর্গীয় গৌরাঙ্গ আপনার মাস্টার কামনা করি, স্বর্গীয় কামনা করি। ধন্যবাদ আমাদের এই সংগঠনের শিক্ষক মজনু গৌরাঙ্গের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য। ধন্যবাদ। গৌরাঙ্গ কাকার আজকের এই কর্মদিবসে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি। কলতা সোনার বাংলা নাট্যগোষ্ঠীর অন্যতম একজন সদস্য ছিল গৌরাঙ্গ কাকা। তিনি যেমন তুখোর অভিনেতা ছিলেন, তেমন ব্যক্তি জীবনে অনেক ভালো একজন মানুষ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে যখনই কলতার বাজারে এসেছি তার সাথেও একবার হলেও তার দোকানে গিয়ে দেখা করেছি। তার সাথে বন্ধুর মতো মিশেছি এবং অনেক কথা আদান প্রদান করেছি। তার পরিবার থেকে আমাদের পরিবারের সাথে ভালো একটা রিলেশন। আমি আসলে ভাবিনি যে এত তাড়াতাড়ি গৌরাঙ্গ কাকা বিদায় নিয়ে চলে যাবে। যা হোক, উনি জীবনে নাট্যমঞ্চ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা সোনার বাংলার পক্ষ থেকে, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ আমাদের সদস্য আমিনুল আমাদের গৌরাঙ্গের ব্যাপারে ব্যক্তি চিকিৎসারণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কলতা সোনার বাংলা নাট্য গোষ্ঠীর সম্মানিত সভাপতি কাজী সালাউদ্দিন কাকাকে। গৌরাঙ্গদা আসলে সোনার বাংলার প্রতি তার যে অবদান এটা বলে শেষ করা যাবে না। আমাদের আগেও